এবার যে খবরের দিকে বা যে ইঙ্গিতের দিকে আমরা নজর রাখবো, অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা, তার একটি অডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠছে তিনি নাকি পুলিশ কর্মীর ওপর, পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন। এমন একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর থেকেই রাজ্য রাজনীতি কিন্তু একেবারে উত্তাল হয়ে গেছে। বিরোধীরা অর্থাৎ বিজেপিরা একের পর এক কটাক্ষ করছে এবং আজ এসপি অফিস ঘেরাও করেছে বিজেপির পক্ষ থেকে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের এই যে অডিও, হঠাৎ তিনি কি বললেন সেখানে বা কেনই বা বললেন, সে বিষয়ে আমাদের বিস্তারিত তুলে ধরবে গৌরব। নিবেদিতা, দেখো, আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, অনুব্রত মণ্ডল প্রথম ব্রেক করেছি আমরা, যেখানে অনুব্রত মণ্ডল একেবারেই তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং তিনি সেখানে তার বোলপুরের আইসি, তার এলাকার আইসিকে কদর্য ভাষায়, যথেষ্ট ভাষায় সেখানে গালিগালাজ করেন এবং অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন। আর সেই অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপ ভাইরাল হতেই হু হু করে বাড়তে থাকে তার ভিউজ। একেবারেই তার যারা কর্মী সমর্থক বা দলের লোকজন, তারা কিন্তু একেবারেই বলা যেতে পারে পুলিশ আধিকারিককে যখন ফোনে হুমকি দেওয়া হয়, তার পরবর্তীতেই এই খবর চাউর হতে না হতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, একটা নির্দেশ দেওয়া হয়, যেখানে বলা হয় অনুব্রত মণ্ডল যেই কাজ করেছে তার ভিত্তিতে তাকে ক্ষমা চাইতে হবে 4 ঘন্টার মধ্যে। 4 ঘন্টা ডেডলাইন বেঁধে দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। অনুব্রত মণ্ডল কার্যত প্রথম স্বীকার না করলেও পরবর্তীতে দলের দেওয়া ডেডলাইনের 40 মিনিটের মধ্যেই কার্যত ক্ষমা চেয়ে নিলেন অনুব্রত মণ্ডল। তিনি আবার আলাদা রকম ভাবভঙ্গি দেখাচ্ছেন, আলাদা রকম আবার কার্যত বিজ্ঞপ্তি একেবারেই বক্তব্য রাখছেন, অর্থাৎ ক্ষমা চাইছেন, আবার কিন্তু দায় সারাভাবেই বলা যেতে পারে। আর দেখুন, দল তাকে নির্দেশ দিচ্ছে যেন তিনি 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নেন। দল এ ধরনের কথাবার্তা কখনোই সহ্য করবে না, এর তীব্র নিন্দা জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের তৃণমূল কংগ্রেস যে সময় নোটিশ জারি করলো, যে সময় এই বিজ্ঞপ্তি জারি করলো, তার মূলত 40 মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডল লিখিত, একেবারেই বলা যেতে পারে লিখিত একটা তার পাল্টা একটা তার ক্ষমা প্রার্থী, একটা যে ক্ষমা চাওয়ার যে নোটিশ, সেখানে কিন্তু মূলত পাঠিয়ে দিলেন তৃণমূলের দলীয়ভাবে কার্যালয়ে। এবং তারপর থেকেই সেই ছবিও আপনাদের সামনে দেখাবো, যেখানে মূলত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দেশিকার পরেই অনুব্রত মণ্ডল একেবারেই বলা যেতে পারে তড়িঘড়ি বলা যেতে পারে তিনি ক্ষমা চেয়ে নিলেন। তিনি বলছেন, সাম্প্রতিক দুর্ঘটনায় আমি দুঃখিত। দলের নির্দেশের পরে ক্ষমা প্রার্থী অনুব্রত মণ্ডল। তুমি যেমনটা বলে, দলের নির্দেশের পরে তিনি ক্ষমা চাইলেন, অথচ তিনি কিন্তু সেই ব্যাপারটা এখনো রিয়েলাইজ করেননি, এমনটাই মানে হচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে এবার কটাক্ষ করা হলো। কি লেখা আছে? আমরা অপমানজনক এবং গ্রহণযোগ্যতা অসভ্য ভাষায় যে তীব্র নিন্দা জানাচ্ছি, এমন কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। অনুব্রত মণ্ডলের এই ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল নিজেই। নিবেদিতা, এই খবরে কিন্তু কার্যত বলা যেতে পারে রাজনৈতিক মহলে বেশ জল্পনা তৈরি হয়েছে, বেশ চাপানত তৈরি হয়েছে। যেই অনুব্রত মণ্ডল গুড় বাতাসা চড়াম এই শব্দ কিন্তু তার মুখে মানানসই, বারংবার খবরের শিরোনামে উঠে আসেন এই অনুব্রত মণ্ডল, বীরভূমের নেতা, রাজ্যের নেতা, তৃণমূলের নেতা, তৃণমূলের মুখ, কার্যত যার ভয়ে নাকি বাঘে গরু তো এক ঘাটে জল খেত। এমনকি সেখানে দাঁড়িয়ে থেকেও বলা যেতে পারে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে খোঁজ খবর নেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে কথাবার্তা বলেন, কথোপকথন করেন এবং যে দ্বন্দ্ব বারংবার দেখা যায়, যে ক্লাস বারংবার দেখা যায় বীরভূমের রাজনীতিতে, রাজ্যের রাজনীতিতে, কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, সেই দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্যও জেলার
জেলা যে সভাপতির দায়িত্ব সেই পদও উঠিয়ে দিয়ে মূলত কোর কমিটি গঠনও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 জনের সদস্য করা হয়েছে। সে দলে রয়েছেন আবার অনুব্রত মণ্ডল, যার ভয়ে বাঘে গরু তো এক ঘাটে জল খেত। তিনি আবার গরু পাচার মামলায় জড়িত ছিলেন, যার জন্যই বেশ কিছুদিন আবার জেলও খেটেছেন। বেরিয়ে আসার পর আবারও সেই চরম যদিও গুরবাতাসের শব্দ তার মুখ থেকে শোনা যায়নি। এবার সেখানে দাঁড়িয়ে থেকে সেই অনুব্রত মণ্ডলকে এবার ক্ষমা চাইতে হচ্ছে। যে অনুব্রত মণ্ডল তার লোকাল আইসিকে অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে একেবারেই বিশ্রী ভাষায়, কদর্য ভাষায় গালিগালাজ করেছিলেন। একেবারে সেই অনুব্রত মণ্ডলকে নাকি ক্ষমা চাইতে হলো দলের নির্দেশের পর। অর্থাৎ বুঝে গিয়েছে দল যদি চায় তাকে কিন্তু শোকজও করতে পারে বা দল থেকে সাসপেন্ডও করতে পারে। এই ভয় কিন্তু কাতরে কাতরে খাচ্ছে অনুব্রত মণ্ডলকে। দীর্ঘদিন জেল খেটেছেন, জেলে থেকেছেন, তারপর বেরিয়ে আসার পর কিন্তু মূলত তাকে বেশ চুপচাপ দেখা গিয়েছে, কোনো রকম কথাবার্তা নয়। আর সেই নেতাকে এবার দেখা যাচ্ছে আবারও সেই দ্বন্দ্ব প্রতাপ, আবারও সেই রুদ্র প্রতাপ চেহারা, আবারও তিনি বড় বড় কথা বলছেন। তিনি এবার আবেগের বশে বলে দিয়েছেন, মাথা গরম ছিল, মাথাটা ঠান্ডা রাখতে পারেননি, এসব বিষয় নিয়ে তিনি মন্তব্য করছেন। আর এই ঘটনার পর তিনি এমনটাই বলছেন। আর যে ছবি দেখাচ্ছি নিবেদিত দেখো আমার পাশে ঠিক, যেখানে মূলত তার ক্ষমা চাওয়ার যেই প্রক্রিয়া, তিনি যে লিখেছেন, লিখিত ক্ষমা চেয়েছেন, সেখানে বলেছেন পুলিশ বন্ধু আমার, পুলিশের বিপদে আমি পাশে থেকেছি, পুলিশ আমার বিপদে পাশে থেকেছে, পুলিশের ব্যাপারে আমি নিন্দা করবো, এ কথা ভাবাই যায় না, এমনটা তিনি কার্যত বলছেন। কিন্তু কোন মুখে বলছেন এই প্রশ্নই কিন্তু উঠছে নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে অনুব্রত মণ্ডল, যাকে বাংলার বাঘ অর্থাৎ বীরভূমের বাঘ বলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে বলতেন, সেই বাঘ আজ ক্ষমা চাইছে। অনুব্রত মণ্ডল তিনি এতদিন বিভিন্ন কেলেঙ্কারিদের সঙ্গে যুক্ত ছিলেন। গরু পাচার, বাংলাদেশে গরু পাচার করা হতো, সেখানে অনুব্রত মণ্ডলের নাম এসছে বারবার। কয়লা পাচার, সেখানে অনুব্রত মণ্ডলের নাম এসছে। বালি পাচার, সেখানে অনুব্রত মণ্ডলের নাম এসছে। সেই অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবার ক্ষমা চাইলেন। আর কিছুদিন আগেই যখন কার্যত জেলের ভেতর তাকে হুইল চেয়ারে করে ঘুরতে দেখা গিয়েছে, মুখে কোনো কথা ছিল না, শরীর শুকিয়ে গিয়েছিল, একেবারেই বিপর্যস্ত ছিলেন অনুব্রত, সেই অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেই আবার অনুব্রত রয়েছেন অনুব্রততেই। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বলে জেলে দেখেছিলাম এক রূপ, জেল থেকে বেরিয়ে তার সুর যেন একেবারেই বদল হয়ে গেল। এবং সেই ইঙ্গিত কিন্তু আমরা দিলাম। বাংলার বাঘ বলা হতো, বীরভূমের বাঘ বলা হতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সেই বাঘ আজ ক্ষমা চাইছে। এখন নিবেদিতা দেখার বিষয় মূলত পুলিশ কি ভূমিকা গ্রহণ করে এবং কার্যত এফআইআর দায়ের হয়েছে, এরপর দলের কি পদক্ষেপ, পাশাপাশি পুলিশের কি পদক্ষেপ।